নমস্কার বন্ধুরা, আজকের রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করব শাকের রেসিপি। আর একদমে খেতে লাগবে বিয়ে বাড়ির মতো স্বাদের রেসিপিটা শেয়ার করব বন্ধুরা। আর এই রেসিপিটা শাক অনেক রকম ধরনের বানিয়ে তৈরি করে খেয়েছেন, কিন্তু বিয়ে বাড়ির মতন শাক কিন্তু সবাইকে পছন্দ লাগে, খেতেও যতটা ভালো লাগে আর বানানোও কিন্তু এই রকম শাকটা সহজ পদ্ধতিতেই দেখাবো, ঘরের কিছু উপকরণ দিয়ে নিয়েই। আর বন্ধুরা অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখবেন। পুরো ভিডিওটা দেখলে কিন্তু বুঝতে পারবেন যে বিয়েবাড়ির রকম শাক রান্না করাটা কতটা সহজ। তো চলুন বন্ধুরা, আজকে সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে নিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন। আর ফেসবুক পেজ থেকে যদি দেখলেন, পেজটা অবশ্যই ফলো করে নেবেন। তো চলুন তাহলে কথা না বলে আর ভিডিওটা এখানে শুরু করে নিচ্ছি বন্ধুরা। তো এইখানে বন্ধুরা আমি নিয়েছি কিছুটা পরিমাণ শাক নিয়েছি। তো শাকটা আমি পুনকো শাক নিয়েছি। পুনকো শাক দিয়ে নিয়েই আজকে রেসিপিটা আমি তৈরি করব, যেভাবে বিয়ে বাড়িতে কোনো অনুষ্ঠান বাড়িতে রেসিপিটা শাকটা তৈরি করা হয় সেইভাবেই আজকে তৈরি করব। তো শাকটা প্রথমে ভালোভাবে আমি বেছে নিয়েছি। এখন যে গোড়ার দিকে শাকটা থাকে সেগুলো এখন গোড়াগুলোকে একটা ছুরির সাহায্যে কেটে নিলাম। তো দেখুন এই গোড়ার দিকগুলো বাদ দিয়ে দিতে হবে। আর এখন আমি একটা ছুরির সাহায্যে ছোট ছোট টুকরো করে নিয়ে শাকটাকে খুব ভালোভাবে কেটে নিচ্ছি। আর বন্ধুরা, যেহেতু বিয়েবাড়ির রকম শাকটা তৈরি করব, ছোট ছোট করে কিন্তু কেটে নিতে হবে। তো এটা আমি সুন্দর ছোট ছোট করে কেটে নিয়েছি। এইভাবে করে নিয়ে আমার পুরো শাকটাকেই কাটা হয়ে গেছে। তো এখন একটা বড় জায়গার মধ্যে তুলে নেব শাকটাকে। আর শাকটাকে তুলে নিয়ে খুব ভালোভাবে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। তো বন্ধুরা একটা বড় জায়গার মধ্যে তুলে নিলাম। এখন তুলে নিয়ে এখন পরিষ্কার জল দিয়ে নিয়ে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। তো এখানে পরিমাণ মতো ভালো পরিষ্কার জল দিয়ে দিচ্ছি। আর জলটা দিয়ে নিয়ে এখন ভালো করে কচলে কচলে শাকটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। ওই 2 থেকে 3 বার খুব ভালোভাবে পরিষ্কার জল দিয়ে নিয়ে এখন এইভাবে করে ধুয়ে নিলাম। আর জল ঝরিয়ে একটা থালার মধ্যে তুলে নিচ্ছি। আর এই শাকটা খেতে কিন্তু খুব ভালো লাগে। আর শাক যে কোনো শাক সবজি না থাকলেও কিন্তু শাকের দিয়েই এক থালা ভাত শেষ করে নিয়ে যায়। তো আজকে সেই রকমভাবেই শাকটা রান্না করব। তো চলে যাচ্ছি গ্যাসের দিকে। আগে থাকতেই গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছিলাম। কড়াটা ভালো করে গরম করে নিয়েছি। এখন পরিমাণ মতো দিয়ে দিচ্ছি সরষার তেল। তো ওই 2 চামচের মতন পরিমাণ তেল নিয়েছি। তেলটা গরম হবার পরে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ চিনিয়া বাদাম। তেলের মধ্যে দিয়ে এখন হালকা করে মিডিয়াম টু লোয়ের মধ্যে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। তো এইভাবে 1 মিনিটের মতো বাদামটাকে নাড়াচাড়া করে নিয়ে ভেজে নিলাম। তো ভেজে এখন প্লেটের মধ্যে তুলে রেখে নিচ্ছি। আবারও এইখানে আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ আমি এখানে নিয়েছি কাজু। তো কাজুটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি, তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে নিয়ে কাজুটা হালকা করে ভেজে নিচ্ছি। ওই 1 মিনিটের মতো মিডিয়াম টু লোয়ের মধ্যে গরম তেলটাতে দিয়ে নিয়েছি। আর ওইভাবে নাড়াচাড়া করে এখন কাজুগুলো হালকা করে ভেজে তুলে নিলাম প্লেটের মধ্যে। আর এইখানে সব কিছু ঠান্ডা করে এখন চকাগুলো ভালো করে ছাড়িয়ে নিচ্ছি বাদামের। আর এইখানে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো কালো জিরে। তেলের মধ্যে 2টো শুকনো লঙ্কা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর সাথে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ রসুন কুচি। তো রসুন কুচি করে নিয়ে দিয়েছি তেলের মধ্যে হালকা নাড়াচাড়া করে। এখন দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। তেলের মধ্যে দিয়ে আবারও খুব ভালোভাবে পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিচ্ছি। এইভাবে ভেজে নেওয়ার পরে এখন কেটে রেখেছিলাম যে শাকটা ধুয়ে রেখেছিলাম, সেই শাকটা এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এইভাবে এখন শাকটা দিয়ে দেওয়ার পরে বন্ধুরা এখন হালকা করে নাড়াচাড়া করে নিয়ে কিছুটা পরিমাণ কম করে নেব। শাকটা কিন্তু কিছুক্ষণ নাড়াচাড়া করতে গেলেই একেবারে কম হয়ে যাবে। তো এইভাবে নাড়াচাড়া অনবরত নাড়াচাড়া করে নিয়ে এখন আমি শাকটাকে কিছুটা পরিমাণ অল্প করে নিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো দিয়ে দেব নুন। তো নুনটা স্বাদ মতো দিয়েছি এখানে। দিয়ে নিয়ে আবারও অনবরত নাড়াচাড়া করে নেব। আর এই পর্যায়ে আমি কিন্তু কোনো জল দেব না। শাকের মধ্যে থেকে যেটুকু জলটা বের হবে সেই জলটাতেই শাকটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর এই শাক সেদ্ধ হতে টাইম বেশিক্ষণ লাগে না, ওই 2 থেকে 3 মিনিট আমি ঢাকা দিয়ে মিডিয়াম টু লোয়ের মধ্যে রেখে দিচ্ছি।
আবারও 2 থেকে 3 মিনিট পরে ঢাকনটা খুলে নিয়ে দেখে নেব শাকটা ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। তো দেখুন বন্ধুরা, এইখানে শাকটা কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গেছে আর জলটা অনেকটা কম হয়ে গেছে। আর এইভাবে অনবরত নাড়াচাড়া করে নিয়ে জলটাকে খুব ভালোভাবে শুকিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ চিনি, ভেজে রাখা কাজু আর বাদামটাও উপর থেকে দিয়ে দিচ্ছি। দিয়ে নিয়ে উপর থেকে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ পোস্ত। তো উপর থেকে পোস্তটা দিয়েছি। আর এইভাবেই কিন্তু বিয়েবাড়ির শাকটা রান্নাটা হয়। আর বিয়েবাড়ির অনুষ্ঠান বাড়ির শাক রান্নাটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো সেই রকমভাবেই আমি রান্নাটা আজকে শেয়ার করছি আপনাদের সাথে। আর এইভাবে নাড়াচাড়া করে অনবরত শাকটাকে খুব ভালোভাবে শুকিয়ে নিয়েছি। তো দেখুন এইভাবে শুকোনোটা হয়ে গেছে। এখন একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো এটা এখন তৈরি হয়ে গেছে। তো আপনাদেরকে কেমন লাগলো এইরকম বিয়েবাড়ির রকম শাক রেসিপি? তো অবশ্যই আপনারা বাড়িতে একবার তৈরি করে নিয়ে দেখতে পারেন। এইভাবে শাকটা রান্না করবেন যখন, তখন খেতে কিন্তু দারুণ হয় বন্ধুরা। একদম বিয়েবাড়ির রকম স্বাদের, অনুষ্ঠান বাড়ি বিয়েবাড়ির মতনই স্বাদ হবে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। আর বন্ধুরা, আজকের এই রকম রেসিপিটা অবশ্যই একবার বলেও বাড়িতে তৈরি করে নিয়ে দেখতে পারেন। তো আবার কোনো নতুন রেসিপির সাথে দেখা হবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।